আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি, এর কারণ কি? নির্ভীক অকুতভয় সাংবাদিকের আরেক নাম এখন খালেদ মহিউদ্দিন। কথা বললেও ভুল হবে না যে তিনি সাম্প্রতিক সময়ের আলোচিত ব্যক্তিদের একজন। জনাব খালেদ মহিউদ্দিনের প্রশ্নবাণে নাকানি চুবানি খেয়েছেন বহু রাগব্য আলো। যদিও তিনি বাংলাদেশের মধ্যে অন্যতম একজন সাংবাদিক, কিন্তু তারপরেও তিনি তার এই পেশাকে মহান হিসেবে কিন্তু বলতে চান না। শুধু তাই নয়, তার একটা উক্তি আছে যেটা অনেক ইয়াং পিপলদেরকে ইন্সপায়ারও করে বটে। সম্প্রতি সময়ে খালেদ মহিউদ্দিনকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে কারণ তিনি ডয়েচ ভ্যালে, যেখানে প্রায় 4 বছর ধরে সাংবাদিকতা করেছেন, সেই জায়গা থেকে তিনি এখন সরে এসেছেন এবং এরপরই নেট দুনিয়ায় তাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। কিন্তু তার জীবনের যে গল্পটা রয়েছে সেটাও কিন্তু বেশ অনুপ্রেরণাদায়ক। প্রতিভাবান এই সাংবাদিক ঢাকাতেই জন্মেছিলেন 1974 সালের 16 সেপ্টেম্বর। আর এ কথা তো বলাই বাহুল্য, শুরু থেকেই তিনি ছিলেন দারুণ মেধাবী। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে, আর এই বিভাগেরই খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 জায়গাতেই। সাংবাদিকতার পাশাপাশি তিনি লিখেছেন বেশ কিছু বইও, যার মধ্যে কিছু বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য পাঠ্য। খালেদ মহিউদ্দিন 2003-2004 সালের মাস্টার্স কমপ্লিট করেছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে। এবং তার জীবনের একটা ইন্টারেস্টিং বিষয় হলো, অনেকেই যেটা জানে, তিনি কিন্তু বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবং বলাই বাহুল্য যে আমাদের দেশে বিসিএস নামক এই জিনিসটা কতটা প্রাধান্য দেয় পরিবার থেকে, এবং সবাই এটাকে সোনার হরিণ হিসেবেই মনে করে। কিন্তু তার জীবনে যে ঘটনাটা ঘটে, তিনি হচ্ছেন এই ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা সত্ত্বেও তিনি এমন চাকরি ছেড়ে দিয়ে সাংবাদিকতা পেশায় আবার যুক্ত হন। এবং এই বিষয়ে তিনি একবার বলেছিলেন তার বেতনে পোষায় নাই বলে সরকারি কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি চাকরি ছেড়ে সাংবাদিকতা এসেছেন। এবং তিনি এটাও জানান তিনি কোনোদিন তার যোগ্যতার কম বেতনে চাকরি করেননি, তার যোগ্যতা অনুযায়ী শুরু থেকে বেতন পেয়ে আসছেন এবং এখনো পান। এবং তার মতে বেতন সৃষ্টি করে বাজার, নিজেকে অপরিহার্য করে গড়ে তুলুন, বেতন এমনিতেই বেড়ে যাবে, টাকা পয়সা খ্যাতি এমনিতেই হবে একদিন। এবং তিনি তার এই সাংবাদিকতা পেশা নিয়েও বলেন, কে বলেছে সাংবাদিকতা মহান পেশা? পৃথিবীতে মহান পেশা বলে কোনো পেশা নেই। পেশা কখনো মহান হতে পারে না, মহান হয় ব্যক্তি। খালেদ মহিউদ্দিনের এই স্টেটমেন্টটা বেশ ভাইরাল হয়েছিল এবং অনেক ইয়াং জেনারেশনের মানুষজন ইন্সপায়ার হয়েছিল এবং তারা খালেদ মহিউদ্দিনের এই উক্তির উপর বেস করে নিজেদের যোগ্যতা বাড়াতেও এখনো অনেকেই বেশ প্রায়োরিটি দেয়। খালেদ মহিউদ্দিন অবশ্য নিজের কর্মজীবনের উত্তর সাফল্যের দিকে ছুটে গেছেন বিদ্যুৎ গতিতে। কাজ করেছেন অনলাইন নিউজ পোর্টাল bdnews24.com বার্তা সম্পাদক হিসেবে। এরপর একে একে আরও কয়েকটা গণমাধ্যমে কাজ করেছেন এবং বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পুরো 7 বছর। শুধু সাংবাদিকতা পেশায় নয়, 2008 থেকে 2009 1 বছর তিনি কাজ করেছেন বিশ্ব ব্যাংকের পরামর্শক হিসেবে। ফাইনালি খালেদ মহিউদ্দিন সপরিবারে পাড়ি জমিয়েছিলেন শুধু জার্মানিতে বিশ্ববিখ্যাত জার্মান সংবাদ গণমাধ্যম ডয়েচ ভ্যালেতে বাংলার বিভাগের প্রধান হিসেবে যোগ দিতে। তবে রিসেন্টলি ডয়েচ ভ্যালের বাংলার এই পাঠ চুকিয়ে বসেছেন তিনি। এখন হয়তো সামনে আরো বড় কিছু করার পরিকল্পনা সাজিয়ে বসে আছেন তিনি। তবে নেক্সটে কোন গণমাধ্যমে যোগ দিবেন, আদৌ গণমাধ্যমের সঙ্গে থাকবেন কিনা, এই বিষয়ে তিনি এখনো কোনো কিছু বলেননি। যাই হোক, খালেদ মহিউদ্দিন এমন একজন ব্যক্তি যিনি আসলে প্রমাণ করেছেন মূল শক্তি হলো নিজের যোগ্যতা। যোগ্যতা থাকলে কাউকে আটকে রাখা অসম্ভব।